যুদ্ধাপরাধীদের বিচার করা সরকারের জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। আর সংবিধান সংশোধন করে অবৈধ উপায়ে ক্ষমতা দখল ঠেকানো যায় না বলেও ধারণা তার। রাজধানীতে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে ১-১১ জন্য আরো কয়েকজনের সঙ্গে তাকে দায়ী করে ব্যারিস্টার রফিকুল হকের অভিযোগের জবাবে তাকে পাল্টা অভিযুক্ত করেন তিনি। জয়ন রহমানের রিপোর্ট। আর 10 জনের মতো সালাউদ্দিন কাদের চৌধুরীও তাকিয়ে আছেন যুদ্ধাপরাধের বিচারের দিকে। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের উদাহরণ টেনে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আইনের ফাঁক গলে এই অভিযোগ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ রয়েছে অনেক। দুই পক্ষে কথা বলেন, আমাকে বলেন যে দেখেন সংবিধানের আর্টিকেল 47টা পড়ে দেখবেন, এই যুদ্ধাপরাধ কিচ্ছু করতে হবে না, একটা রিট পাট করে চলে যাবে। আমাকে বলেন। আর ওইদিকে গোল টেবিলে গিয়ে বলেন একটা ছোট্ট সংশোধনী দিলে সব যুদ্ধাপরাধী ধরা পড়ে দেবো, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ। এই কনের মা কবে, বরের মা কবে, কঠিন লোক। আমাকে যেটা রফিকুল হক সাহেব বারবার বলেন যে আইন করলে কি হবে, শেখ হাসিনা যে কেসে রেহাই পেয়েছে, এখন আইন করে অতীতের বিচার করা যাবে না, তা আপনার কেসে কি হবে? আপনাকে এখন আইন করে পুরানো ঘটনায় আপনাকে বিচার করবে। সংবিধান সংশোধনে এ সময় সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই সংবিধান সংশোধন করে অবৈধ পন্থায় ক্ষমতা দখলের পথ বন্ধ করা যায় না। অতীতেও তো হয়েছিল, তার পরিণতি কি হয়েছে? তো পরিণতির যদি দায় দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন কেউ, আমার তো বলার কিছু নাই। 111-এ জড়িত থাকা নিয়ে ব্যারিস্টার রফিকুল হকের মন্তব্যের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, তিনি নন, সে সময় তার উপদেশেই অনেক কিছু হয়েছে দেশে। জজ কে হবে ওটা উনি আমাকে বলতেন, প্রধান বিচারপতি কে হবেন উনিও ওটা আমাকে বলতেন, এবং উনি যেগুলো বলতেন সব সঠিকই হয়েছে দেখলাম। তারপরে এমনকি তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা কে হবেন ওটাও উনি আমাকে বলতেন, সবই সঠিক বলতেন। উনি এটা তথ্য প্রকাশ করছেন যে এই 4 জন নাকি এজন্য দায়ী। এই 4 জনকে উনি কি উপদেশ দিয়েছেন এটা তো উনি বলেন নাই। জয়ন রহমান, এটিভি নিউজ, ঢাকা।